আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর এবং সাজু পেশ করছি যে রব, যেই মালিক দয়া করে মায়া করে গত জুমার ন্যায় আজকেও তার গোলামি করার জন্য ঐক্যবদ্ধ হয়ে তার ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা খুশি না বাজার? আওয়াজ দিয়া বলেন, খুশি না বাজার? যদি খুশি হয়ে থাকি, খুশি মনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে দিই। সবাই ঐক্যবদ্ধ হয়ে বলেন, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, হামদান কাসীরান, তাইয়িবান, তাইয়িবান, মুবারাকান, মুবারাকান ফীহি, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, লাকাল হামদু, লাকাল হামদু, কামা ইয়ানবাগি, কামা ইয়ানবাগি, লিজালালি, লিজালালি ওয়াজহিকা, ওয়াজহিকা, ওয়া আযীমি, ওয়া আযীমি সুলতানিক, সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহ। লাভ হয়েছে কার? আমার। সবসময় প্রশংসা করব কার? আল্লাহ। খাওয়ার সময় আল্লাহ, ঘুমানোর সময় আল্লাহ, সুখের সময় আল্লাহ, দুঃখের সময় আল্লাহ, ক্ষতি করার সময় আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিবেক বানাইছে, ঠিক না? এতক্ষণ সব কথার অ্যান্সার পাইলাম, শেষের কথার অ্যান্সার পাইলাম না। তার মানে আমরা বুঝতে পারলাম আমরা সব সময় সচেতন থাকার চেষ্টা করি, ঠিক না? এই জন্য আমরা সব সময় সচেতন থাকবো। এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন কাকে কখন কোন সময় কোন অবস্থায় নিয়ে যায় এটা আমরা জানি না, জানি না। মৃত্যু হবে নিশ্চিত, কখন হবে সেটা নিশ্চিত না, ঠিক না? এই জন্য সবসময় সচেতন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভাই ভাই হয়ে আমরা পরিবারভুক্ত মনে করে আমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করব এবং আমরা সবাই ভাই ভাই হয়ে বেঁচে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। সম্মানিত মুসলমান ভাইরা, আমি গত জুমায় আলোচনা করেছিলাম ওয়া ইলাইকা নাসআ, কিছু শব্দ বাকি ছিল, আজকে সেটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সবে বারাত, এটা তো রাস্তায় কিছু আলোচনা কম বেশি প্রত্যেক মসজিদেই হবে, ঠিক না? এই জন্য আজকে বাকি তো আলোচনা করে রাত্রে সবে বারাত নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুল আনআম 164 নম্বর আয়াত। আসলে কোরআন থেকে কথা বললে কিছু জ্ঞান, অরিজিনাল জ্ঞান পাওয়া যায়, ঠিক না? কিছু মানুষের কথা বলতে গেলে, কোন কবির কথা বলতে গেলে, কোন ভালো দার্শনিক যারা, তাদের পীর অলি আউলিয়া, এদের কথা বলতে গেলে কিছু না কিছু ভুল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না? তাদের জীবনী আমরা পরিপূর্ণ জানি না, জানি এই জন্য কিছু না কিছু ভুল হতে পারে। আর যদি কোরআন থেকে কিছু কথা বলতে চাই, 100 ইনশাআল্লাহ সত্যি কথা বলতে পারবো এবং মানুষ এটা জানতে পারবে, ঠিক না? কোরআনের ভিতরে ভুল নাই, আমরা জানি, জানি না? কিন্তু এখন মানুষকে বিভ্রান্তি করার জন্য, মানুষকে হ্যায় প্রতিপন্ন করার জন্য, মানুষকে ধ্বংস করার জন্য, মানুষকে ইসলাম থেকে খারিজ করার জন্য, মানুষকে জান্নাত থেকে জাহান্নামমুখী বানানোর জন্য অগণিত মানুষ আপ্রাণ চেষ্টা করতেছে। আপনি আমি বুঝতে পারবো না, ঠিক না? অনেক জায়গায় দেখা যায় যে ইহুদি খ্রিস্টানেরা মুসলমানের দেশ ধরে বড় বড় স্কলার, বড় বড় জ্ঞান অর্জন করে, তারপর বিভিন্ন মসজিদে ইমামতির দায়িত্ব নেয়। এমন ঘটনা শোনা যায় না? এই যে যেমন নারায়ণগঞ্জ লাল মসজিদ বলা হয় উত্তরদার দিকে, এখানে 8 বছর লোক চাকরি করেছে, একটা খ্রিস্টান পরে ধরা পড়েছে। বহুত রকমের এরকমের আছে যে নামাজ পড়া, সুন্দর আলোচনা করে, যখন পূজার সময় হয়, মাগরিবের সময়, ঢাকার কোন জায়গায় নামটা মনে নাই তো, ওর অন্য ধর্মের, কিন্তু যখন ভুল ক্রমে ওকে আল্লাহ তাআলা এখান থেকে বার করবেন, এই জন্য ও যখন পূজা করে তখন দরজা খোলা ছিল, একজন মুসলিম হঠাৎ গিয়ে দেখে যে তার অবস্থা এটা। টুডে ওয়ার টুমোর, আজ হোক কাল হোক, মিথ্যা চাপা থাকে না, ঠিক না? আপনি যে অন্যায় কাজ করতেছেন সেটা ধরা পড়বে, ঠিক না? এই জন্য লেবাস দেখলেই বোঝা যাবে না, তার সাথে চললে বললে ওঠা বসা করলে তার
আসল রূপ বের হয়ে আসে, ঠিক না? এই জন্য কোরআন থেকে আলোচনা বেশি পড়বে, যেখানে সেখানে বসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেখানে দেখা যায় 2 ঘন্টা 1 ঘন্টা আলোচনা করে 2 একটা হাদিস